প্রায় 12টার মতো ম্যাক্সি তৈরি করেছি এবং সেখানে আমার কাপড় লেস এবং টেলার্সের যে খরচটা সব কিছু মিলিয়ে আমার 4100 টাকা খরচ হয়েছে। ওটাই আপনার মূলধন? জি, ওটাই আমার মূলধন। করোনাতেই আপনার মনে হলো যে কিছু একটা করি এবং আপনি আমাদের প্ল্যাটফর্মে তখন যুক্ত হলেন। জি বলেন। আসলে স্যার প্ল্যাটফর্মে যুক্ত আমি আরও আগে, মানে 19-এ সম্ভবত আমি 8ম ব্যাচে যুক্ত হয়েছি। তখন আমি নিজেই রেজিস্ট্রেশন করেছি। একটা ব্যাচ 8ম ব্যাচটা শুরু হলো, তখন দেখলাম যে সবাই রেজিস্ট্রেশন করছে, তো ওইভাবেই আর কি মানে বিভিন্ন যখন কেউ রেজিস্ট্রেশনের জন্য পোস্ট করতো তাদেরকে মেসেজ করতাম যে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়, তো ওইভাবে ওনারা লিঙ্ক পাঠিয়েছে, ওইভাবে আমি রেজিস্ট্রেশন করেছি। তা এরপরে করোনা আসলো 2020-এ, তো স্কুল কলেজ সব বন্ধ হয়ে গেল। আমিও বাসা থেকে বের হওয়ার কোনো, মানে তখন তো বাসা থেকে বের হওয়ার কোনো ছিল না। যদিও আমরা সব ভাই বোনরা এবং আমার আব্বা আম্মার বাসা খুব পাশাপাশি, আমরা 4 ভাই বোন এবং আব্বা আম্মার 5টা বাসাই পাশাপাশি, কিন্তু কেউ কারো বাসায় যাচ্ছে না। বিশেষ করে ভয় হচ্ছে আমার হাজব্যান্ড বাইরে যাচ্ছে, সে চাকরি করছে, এখন সে যদি মানে হয় এফেক্টেড হয়, হয়তো বা সে বুঝতে পারবে না, কিন্তু আমি হয়তো বা বাবার বাসায় গেলাম, বাবা তো 70 ঊর্ধ্ব বয়সের, সে এফেক্টেড হয়ে গেলে সবার মধ্যেই ছিল। হ্যাঁ, এবং আমরা একদম সবাই সবার মতো বাসায় বন্দী এরকম। তো প্রায় 3 মাস পরে জুন মাসের মাঝামাঝিতে আমার হচ্ছে কিছু জিনিসপত্র দরকার হতো, মানে লাগতো কসমেটিক্স আইটেম এবং ড্রেস টাইপের আইটেম। তো এমনি তো সবার সাথে ফোনে কথা হতো, মেয়ের বান্ধবীর মায়েদের সাথে, ছেলের বন্ধুর মায়েদের সাথে। তো এরকম আমার মেয়ের নাচের ক্লাসের এক আপা, গার্ডিয়ান আর কি, ওনার সাথে একদিন কথা বলছিলাম যে আমার তো কিছু জিনিসপত্র লাগতো, কিন্তু মার্কেটে তো যেতে পারছি না তখন, ভয়ে, যদিও মার্কেট খোলা, কিন্তু ভয় লাগছে, বের হচ্ছি না, তো হঠাৎ করে বের হতে কেমন যেন লাগতেছে। তো ওই আপা আমাকে বললো যে আপা, আমি ইকবাল রোডে একটা শোরুমে যাই, ওখানে সব কিছু পাওয়া যায়, কসমেটিক্সও পাওয়া যায়, তারপর খাবারও অনেক কিছু, অর্গানিক যে ফুডগুলা, সরিষার তেল, মধু, এগুলোও পাওয়া যায়, তারপর ড্রেসও পাওয়া যায়, আপনি আমার সাথে আসেন, চলেন একসময় যাই। এবং ওখানে মানে ফাঁকা আছে, অত বেশি না, গ্যাদারিং হয় না। তো ওনার সাথে আমি একদিন গেলাম। তো যাওয়ার পর ওখানের সিচুয়েশনটা এমন ছিল, ওখানে হচ্ছে মেইন হচ্ছে একটা আপা, উনি একটা শোরুম নিয়েছেন এবং ওনার যে প্রোডাক্ট আছে, পাশাপাশি ওখানে আশেপাশের স্কুলের বিভিন্ন গার্ডিয়ান, ওর মধ্যে প্রায় 5 জন কি 6 জন হবে, ওনার কাছ থেকে বিভিন্ন ডেস্ক ভাড়া নিয়েছেন। হ্যাঁ, দোকানটা বেশ অনেক বড় এবং অনেকগুলোই তো ডেস্ক আছে, তো কিছু ডেস্ক খালি ছিল, উনি হচ্ছে অল্প কিছু টাকার বিনিময়ে ওনাদেরকে ডেস্ক ভাড়া দিয়েছেন। ওই আপারা ওনাদের প্রোডাক্ট এনে এখানে রাখে এবং মেইন যে সে হচ্ছে সারাক্ষণই থাকে, যারা ডেস্ক হোল্ডার, ওরা হয়তোবা দিনের মধ্যে 2 ঘন্টা 3 ঘন্টা এসে থাকে, আর উনি টাইম মানে সারাক্ষণ থাকে। করোনার মধ্যে ওনার সেলসম্যান ছিল না, কিন্তু এমনি আগে পরে সেলসম্যান ওনার আছে। তো এরকম একটা দেখে আমার তখন মনে হলো, তখনও অলরেডি আমি গিয়ে দেখলাম যে অনেক মানে বেশ কয়েকটা ডেস্ক খালি আছে। তো এরকম সবার সাথে যখন গল্প করলাম ওনাদের এই উদ্যোগের কথা শুনে, আমার তখন মনে হলো যে আমি তো এখানে কিছু একটা করতে পারি। তখনই আর কি সেই চিন্তা থেকেই ওনাদেরকে আমি কিছু বলিনি, আমি আমার অ্যাঙ্গেলেই ওনাদেরকে বিভিন্নভাবে ওনাদের সাথে কথা বলেছি, প্রশ্ন করেছি বিভিন্নভাবে। তো প্রশ্ন করে আমি আমার জিনিসপত্র নিয়ে আমি সেদিনের মতো চলে এসেছি। তা আসার পরে আমি চিন্তা করলাম যে এখানে আমি কিছু করতে পারি, এখানে কিছু করলে আমার ফ্যামিলিতেও কোনো বার্ডেন হবে না এবং আমার কাউকে জানাতেও হবে না। আর আমি যেহেতু খুব মানে কনজারভেটিভ টাইপের একটু ছিলাম, আমার বাবা হচ্ছে কখনোই কারোর সাথে তেমন একটা মিশতে দিত না, বাইরে কোথাও গেলে একা কোথাও যাব এটা মানে তারা চিন্তাই করতে পারতো না। এমনকি আমার বাচ্চারা বড় হয়ে গেছে, তারপরেও দেখা গেছে স্কুলে গেছি বাচ্চাদেরকে আনতে, একটু দেরি হয়ে গেছে, টাইমের একটু বেশি দেরি হয়েছে, আব্বা তো ফোনের পর ফোন, তুমি কোথায়, এরকম। তো কি তারপরে আপনার উদ্যোগ জীবন শুরু হয়ে গেল? এরপরে আর কি আমি ডিসিশন নিলাম যে ওখানে আমি থাকা অবস্থাতেই একটা গার্ডিয়ান এসেছিল, উনি ম্যাক্সি চেয়েছিল, তো ওখানে ম্যাক্সি ছিল না, আর হচ্ছে ওখানে রেডিমেড গার্মেন্টসের কোনো পোশাক ছিল না, সবাই আনস্টিচ টাইপের পোশাক সেল করছিল। তা আমি তখন চিন্তা করলাম যে আমি যদি ওখানে কাজ করি, আমি স্টিচ করা যেগুলো সেগুলো নিয়ে আমি কাজ করব। তো তখনই আমি কিছু ম্যাক্সি তৈরি করলাম, প্রায় 12টার মতো ম্যাক্সি তৈরি করেছি এবং সেখানে আমার কাপড় লেস এবং টেলার্সের যে খরচটা সব কিছু মিলিয়ে আমার 4100 টাকা খরচ হয়েছে। ওটাই আপনার মূলধন? জি, ওটাই আমার মূলধন। এবং ওটা নিয়ে আমি 1 সপ্তাহ পরে আবার সেই শোরুমে গেলাম, গিয়ে ওই আপার সাথে কথা বললাম যে আপা, আমি 1 তারিখ থেকে আপনার এখানে জয়েন হতে চাই।
আর এই ম্যাক্সিগুলো আমি করেছি, দেখেন এগুলো মানে কেমন হয়েছে। তো উনি আমার ম্যাক্সিগুলো দেখলো, পছন্দ করলো, বললো যে আপনি এগুলো রেখে যান, আপনি 1 তারিখ থেকে জয়েন হন, সমস্যা নেই, আমার এগুলো রেখে যান, এগুলো এখানে থাক, আপনি 1 তারিখে এসে ডিট করে যেয়ে। তারপর আমি তো চলে আসলাম, 1 তারিখে আমি আবার গেলাম। তো 1 তারিখে গিয়ে আমি তখন 3 মাসের ভাড়াটা আমার একটা ছোট্ট একটা ডেস্কের একটা পার্ট নিয়েছি আমি 1000 টাকা দিয়ে। তো 3 মাসেরটা একসাথে দিতে হবে, 3000 টাকা দিতে হবে। তা আমি টাকা নিয়েই গেছি। তো ওখানে যাওয়ার পরে দেখলাম যে আমি যে 12টা ম্যাক্সি রেখে এসেছিলাম ওখান থেকে 7টা ম্যাক্সি সেল হয়ে গেছে, এবং সেখান থেকে সেইটা বাবদ আমাকে 3850 টাকা উনি আমাকে দিয়েছে। তো তখন আমি ওখান থেকে 3000 টাকা আমি দোকানে অ্যাডভান্স দিয়ে আসলাম, এবং 850 টাকা নিয়ে বাসা চলে আসলাম আর কি। এবং এরপরে তারপর আবার করলাম, আবার দিলাম, এরকম। তারপরে এভাবে প্রায় মাস 2 চলার পরে আমি চিন্তা করলাম যে এই একটা প্রোডাক্ট দিয়ে তো হচ্ছে না, প্রোডাক্ট তো বাড়াতে হবে। তখন আর কি অন্য একটা আইটেম, যেমন এই যে ওয়ান পিসের দিকে চলে গেলাম। ওয়ান পিস, তারপর গার্মেন্টস, মেয়েদের ওয়ান পিসটা তৈরি করলাম কিছু, তারপর গার্মেন্টসের কিছু তৈরি করে দেখলাম যে এগুলোতে যে কস্টিংটা পড়ে। কিন্তু আপনি তো এই কাজগুলো পারতেন না আগে? না, আমি পারতাম না, তবে আমি ছোটবেলা থেকে একটু ছিলাম, একটু পোশাক সচেতন ছিলাম। তো এখন আপনি কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন? এখন আমি আমার সেই হাতে ডিজাইন করা এগুলো 1 পিস 2 পিস 3 পিস যেগুলো আছে আপনি নিজেই ডিজাইন করেন? আমি নিজেই ডিজাইন করি। ম্যাক্সি আছে, তারপর হচ্ছে কাপড় কিনেন কোথা থেকে? হ্যাঁ, কাপড় আমি ইসলামপুর থেকে কিনি। নিজে যান? না, আমি নিজে যেতে পারি না, লোক দিয়ে করেন? হ্যাঁ, লোক দিয়ে, তারপর অনলাইনে অনেক সময় অর্ডার করি। এখন তো অবশ্য অনলাইনে অর্ডার করা যায়, নিজে যাওয়া লাগে না। তো আমি শুনলাম যে আপনি এখন মাসে প্রায় লক্ষাধিক টাকা সেল করেন, এটা কিভাবে সম্ভব হলো? এবং প্ল্যাটফর্মে নাকি 60% সেল আপনার টোটাল সেল? 60 থেকে 70% আমার প্ল্যাটফর্ম থেকেই হচ্ছে। তার মানে প্ল্যাটফর্মের লোকজন আপনাকে ভালোই চেনে? হ্যাঁ স্যার, মোটামুটি চেনে। আচ্ছা। সবচেয়ে আমার কাছে যেটা সবচেয়ে বড় মনে হয় যে আমি প্ল্যাটফর্ম থেকে প্রচুর কেনাকাটা করি, এবং সেভাবেই আমার ব্র্যান্ডিংটা খুব ভালো হয়েছে আমার কাছে মনে হয় আর কি। যে আমি যখন ক্রেতা হয়ে যাই তখন ওরা অবশ্যই আমার কথা মনে রাখে, এবং তাদের যখনই যে প্রোডাক্ট প্রয়োজন হয় আমাকে নক করে, এইভাবে আর কি। অসাধারণ। এইভাবে। এবং আমার কিছু আপনি বলছিলেন যে আপনি একটু কনজারভেটিভ ওয়েতে চলেন, কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মটাতে আসলে মেয়েদের জন্য তো এই যারা কনজারভেটিভ বা যারা বাসায় থাকতে চায় তাদের জন্য তো খুবই নিরাপদ। হ্যাঁ স্যার, খুবই নিরাপদ, একেবারে 100%। এখানে তো কখনোই কোনো মানে একদম তো 0 টলারেন্স, এটা তো অস্বীকার করার কিছু নেই। আর সবচেয়ে যেটা এখানকার যে ভাইয়েরা আছেন, বিশেষ করে ওনারা এত হেল্পফুল, যে কোনো কিছু বললে যে কোনোভাবে ওনারা হেল্প করার জন্য সবসময় রেডি থাকে। এটা আসলে স্যার খুবই মানে অদ্ভুত লাগে আর কি। একেবারেই আমাদের দেশে এরকম একটা পরিবেশ আসলে স্যার চিন্তা করার মতো না। সেই পরিবেশটাই তৈরি করার জন্য আমি প্রতিনিয়ত কাজ করছি। আপনি স্যার 100% সফলও হয়েছেন। আপনাদের মধ্যে পজিটিভ মাইন্ড তৈরি করার জন্য, যাতে মানুষের মানুষ হিসাবে, মানে আমি আসলে যেটা চেয়েছি যে উদ্যোক্তা তো সবাই বানাইতে পারে, জি স্যার, কিন্তু একজন ভালো মানুষ হয়ে উদ্যোক্তা হওয়া, এটার ইম্প্যাক্টটা কিন্তু পরিবার, সমাজ, বিজনেস কমিউনিটি, দেশ সব জায়গায় পড়ে। সো ওইটাই আমার উদ্দেশ্য ছিল, এবং এটা নিয়ে আমি কাজ করছি। আর আপনাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দেয়া, যেটা খুব ভালো। যেটা আপনি বললেন যে একটা কথা বলেন যে কাজ করে যেতে জীবিকার অভাব হবে না, আসলে এটাই। আমরা মানবিক কাজ করি, সামাজিক কাজ করি, কিংবা যে কোনো কাজই করি না কেন, আমাদের জীবিকা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে।